বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে 23 নম্বর পাঠ। প্রকৃতপক্ষে নামাজ এমন একটি সম্পদ যার মর্যাদা ওই ব্যক্তি রক্ষা করিতে পারে যাহাকে আল্লাহ পাক উহার স্বাদ গ্রহণ করাইয়াছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে চক্ষুর তৃপ্তি বলিয়া আখ্যায়িত করিয়াছেন। আর এই লজ্জতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি অধিকাংশ সময় নামাজে কাটাইয়া দিতেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অন্তিম শয্যায় নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না, এই কথা বারবার বলেছেন শেষ মুহূর্তে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ফরমায় আছে, যাবতীয় আমলের মধ্যে নামাজই আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। জনৈক সাহাবী বলেন, আমি একদিন রাত্রিরে মসজিদ নববীতে ছিলাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়িতে দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়িবার আমার আগ্রহ হইল। তাই নিয়ত বাঁধিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শুরু করিলেন। আমি ভাবিলাম 100 আয়াত পড়িয়া তিনি রুকু করিবেন, কিন্তু তাহা করিলেন না। এবার ভাবিলাম 200 আয়াত পাঠ করিয়া হয়তো রুকু করিবেন, কিন্তু তিনি তাহা করিলেন না। সূরা বাকারা যখন খতম হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আল্লাহুম্মা লাকাল হামদ পাঠ করিলেন। তারপর সূরা আল ইমরান শুরু করিলেন। সুবহানাল্লাহ। তাহলে হব নামাজ পড়েছে আল্লাহ রসুল, বড় কেরাত করে দীর্ঘক্ষণ নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। মাহবুবের 7টি নসিহত। হযরত ওবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি উপদেশ দান করিয়াছেন। তার মধ্যে 4টি এই যে, তুমি আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না, যদিও এর জন্য তোমাকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলা হয়, অথবা অগ্নিতে জ্বালাইয়া দেওয়া হয়, অথবা শুলিতে চড়ানো হয়, তবুও ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শুলিতে চড়ে দিলেও, খণ্ড খণ্ড করে ফেললেও, আগুনে পুড়ে দিলেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর 2 নম্বর কি, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিল সে যেন ইসলাম হইতে বাহির হইয়া গেল। তাহলে নামাজ ত্যাগ করলে সে ইসলাম হইতে বাহির হয়ে গেল, ওই জন্য নামাজকে ত্যাগ করা যাবে না। আল্লাহ নাফরমানি করিও না। 3 নম্বর, আল্লাহ নাফরমানি করা যাবে না, ইহাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর 4 নম্বর, শরাব পান করিও না, ইহা যাবতীয় পাপের মূল উৎস। তিবরানি। শরাব হয়েছে মদ, মদ পান করা যাবে না। মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিন্তু আজকে আমাদের ছেলেরা, আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুক, সব মদের দিকে চলে যাচ্ছে। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক এবং মদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। নামাজের হেফাজত করিলে 5টি পুরস্কার পাওয়া যাইবে। একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করিবেন। প্রথমত, রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করিবেন। দ্বিতীয়ত, কবরের আযাব তার জন্য মাফ করিয়া দিবেন। দ্বিতীয়ত, তার উপরেতে কবরের আযাব হটাইয়া দিবেন। তৃতীয়ত, কিয়ামতের দিন আমল নামা তাহার ডান হাতে দান করিবেন। আর চতুর্থত, সে ব্যক্তি পুলসাদ উপর দিয়া বিদ্যুতের ন্যায় পার হইয়া যাইবে। আর পঞ্চম, বিনা হিসাবে সে বেহেশতে প্রবেশ করিবে। তাহলে যে ব্যক্তি সময়বর্তী লক্ষ্য রেখে সঠিক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর কি, দুনিয়ায় রুজি রোজগারের অভাব আল্লাহ পাক দূর করে দিবে। আর 2 নম্বর, কবর আযাব মাফ করে দিবে, কবর আযাব মাফ করে দিবে। 3 নম্বর, ডান হাতে আমল নামা দিবে। আমি যে পাস করেছি, আমি যে ইমানওয়ালা, তার যে প্রমাণ সার্টিফিকেট ডান হাতে দেওয়া হবে। আর 4 নম্বর কি বলছে, পুলসদ রাস্তা সহজ করে দিবে। আর পঞ্চম, বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে 5টা পুরস্কার নামাজ আদায় করলে। তাহলে আমাদেরকে সহি বুঝ দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনি পরিবারস্থ সবাইকে নামাজ পড়িবার হুকুম দিন এবং আপনি নিজেও এ ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট হইতে রুজি উপার্জন আমি চাহি না, রুজি তো আমি আপনাকে দান করিব।
আর সর্বোত্তম পরিণাম একমাত্র পরেশগারীর জন্যই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে কি বলছে যে আপনি পরিবারের সবাইকে নামাজে তাগিদ দিন, নামাজের জন্য বলুন এবং নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হন। আপনাকে রুজি আমি দান করব, কেননা রুজি মালিক হচ্ছে আল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টি যার জীবন আছে সকলকে রুজি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ পাক রুজি দান করবে, আমাদেরকে আল্লাহ হুকুম মানে পুরা করতে হবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি কিয়ামতের দিবস সমুদায় লোক এক স্থানে সমবেত হইবে এবং ফেরেশতারা যে আওয়াজ দিবেন সকলে তাহা শুনিতে পাইবে। ওই সময় ঘোষণা করা হইবে, কোথায় ওই সব লোক যাহারা সুখ দুঃখ উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। এই ডাক শ্রবণ করিয়া একদল লোক দাঁড় হইবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। তারপর আবার ঘোষণা করা হইবে, ওই সমস্ত লোক কোথায় যাহারা রাত্রির বেলায় আরামের বিছানা ত্যাগ করিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকিত। তখনও একদল লোক দাঁড় হইবে ও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। পুনরায় আরেকটি ডাক আসিবে, কোথায় ওই সব লোক যাহাদিওকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হইতে গাফেল রাখিত না। তখনও একদল লোক উঠিবে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? কিয়ামতের মাঠে ঘোষণা দেওয়া হবে যে ওই সমস্ত লোক কোথায় যাহারা সুখ দুঃখ উভয় অবস্থায় কি হতো আল্লাহ প্রশংসা মনে করিত। তো এ দেখে কি আল্লাহ ডেকে নিয়ে জান্নাত তোমরা দিয়ে দিবে। তারপর আবার ঘোষণা করা কি হবে যে ওই সমস্ত লোক কোথায় যাহারা রাত্রির বেলায় আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর ইবাদতে মশগুল হইতো। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয়টা কি আসবে যে ওই সমস্ত লোক কোথায় যাহারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় থাকা অবস্থাতেও আল্লাহর জিকির অর্থাৎ নামাজ থেকে বিরত থাকেনি। নামাজকে আদায় মানে করে নিয়েছে, সর্বহালাতে আল্লাহ পাককে কি স্মরণ করেছে, আল্লাহর হুকুমরা পুরা করেছে, তারা কোথায়? এদের আল্লাহ পাককে ডেকে নিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তারপর কি বলাইছে? অন্য হাদিসে বর্ণিত আছে যে ঘোষণা করা হইবে যে আজ সমবেত হাসরবাসী দেখিতে পাইবে যে কাহারা প্রকৃত সম্মানিত, এবং ঘোষণা করা হইবে কোথায় ওই সব লোক যাহাদেরকে ব্যবসা সংক্রান্ত ব্যবস্থা আল্লাহর জিকির ও নামাজ হইতে বিরত রাখিত না। সুবহানাল্লাহ। তাম্বেহুল গাফেলিন গ্রন্থে শেখ নজর সমরকন্দি এই হাদিসটি বর্ণনা করেন। তারপর লিখিয়াছেন, যখন এই সকল লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে তখন জাহান্নাম হইতে একটি লম্বা গর্দান বাহির হইয়া আসিবে এবং লোকদিগকে ডিঙাইয়া সম্মুখে অগ্রসর হইতে থাকিবে। উহাতে দুইটি উজ্জ্বল চক্ষু থাকিবে, তাহার ভাষা সুস্পষ্ট হইবে। সে বলিবে, আমি সেই সব লোককে চাই যাহারা অহংকারী ও বদমেজাজি ছিল। এবং সমবেত লোকদের মধ্যে হইতে ওই সব লোকদিগকে এইভাবে বাছিয়া লইবে যেইভাবে পশু পাখি উহাদের আহার সংগ্রহ করে, পরে তাহাদিগকে জাহান্নামে ফেলিয়া দিবে। তারপর গর্দানটি আবার বাহির হইয়া বলিবে, এবার আমি ওই সব লোকদিগকে নিব যাহারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়াছে, উহাদিগকেও বাছিয়া লইয়া যাওয়া হইবে। তৃতীয়বার আসিয়া সে ছবি অঙ্কনকারীদিগকে নিয়ে যাইবে। এই তিন প্রকার লোক পৃথক হইয়া যাইবার পর অবশিষ্টদের হিসাব কিতাব শুরু হইবে। তাহলে প্রথম তিন দল যাবে জান্নাতে বিনা হিসাবে, তারপরে তিন দল যাবে জাহান্নামে, যারা ছবি অঙ্কন করিত আর যারা অহংকার করিত এবং যারা বদমেজাজি ছিল এই সমস্ত লোকগুলো। তারপরে যারা থাকবে এদের কী হবে? বিচার হবে, এদের হবে বিচার। তাম্বিহুল গাফেলিন গ্রন্থে এই হাদিসটি বর্ণিত আছে যে নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ, ফেরেশতাদের প্রিয় বস্তু, আম্বিয়া কিরামদের সুন্নাত, উহা হইতে মারেফাতের নূর পয়দা হয়, দোয়া কবুল হয়, রিজিকে বরকত হয়, ইহা ইমানের মূল, শরীরের শান্তি, শত্রুর জন্য অস্ত্রস্বরূপ, নামাজির জন্য সুপারিশকারী, কবরের চেরাগ, এবং উহা ভয়ঙ্কর নিস্তব্ধতায় মনোরঞ্জনকারী, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর, কিয়ামতের দিবস প্রচণ্ড তাপের মধ্যে ছায়াস্বরূপ ও অন্ধকারে আলোস্বরূপ, জাহান্নামের আগুনের প্রতিবন্ধক, আমলের পাল্লায় ভারস্বরূপ,
পুলসরা দ্রুত পার হওয়ার উপায়, সর্বোপরি বেহেশতের চাবি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে নামাজের ব্যাপারে যত্নবান থাকে, 9টি জিনিস দ্বারা আল্লাহ পাক তাহাকে সম্মানিত করেন। কয়টা? 9টা। 1 নম্বর, আল্লাহ তাআলা স্বয়ং তাহাকে ভালোবাসে। কাকে? নামাজিকে। যে ব্যক্তি সময় প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে নামাজ পড়ে, 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে ভালোবাসে। 2 নম্বর কি? তাহাকে সুন্দর স্বাস্থ্য দান করেন। 3 নম্বর, ফেরেশতারা তাহার হেফাজত করে। 4 নম্বর, তাহার ঘরে বরকত দান করেন। 5 নম্বর, তাহার মুখমণ্ডলে বুজুর্গদের চেহারার নূর ফুটিয়া ওঠে। 6 নম্বর, তাহার অন্তর কোমল হইয়া যায়, তাহার অন্তর কি হয়? নরম হয়ে যায়। 7 নম্বর, সে পুলসরাতের উপর দিয়া বিজলি মতো পার হইয়া যাইবে। 8 নম্বর, আল্লাহ পাক তাহাকে জাহান্নাম হইতে মুক্তি দান করিবেন। 9 নম্বর, বেহেশতে ওই সব লোকদের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য সে অর্জন করিবে যাহাদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হইয়াছে। কিয়ামতের দিবসে তাহাদের কোনো ভয় ভীতি থাকিবে না এবং কোনো প্রকার চিন্তিত হইবে না। তাহলে নামাজেরা কিয়ামতের মাঠে কোনো চিন্তিত হইবে না, ভয়ও থাকিবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আছে, নামাজ দিনের খুঁটি স্বরূপ এবং উহার মধ্যে 10 প্রকার সৌন্দর্য রহিয়াছে। নামাজ মুখমণ্ডলের জ্যোতি, অন্তরের আলো, দেহের আরাম ও সুস্থতার কারণ, কবরের সঙ্গী, আল্লাহ রহমত নাজেল হওয়ার কারণ, আকাশের কুঞ্জি, নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু, আল্লাহর সন্তুষ্টির কারণ, বেহেশতের মূল্য, দোজখের প্রতিবন্ধক। যে ব্যক্তি উহাকে কায়েম করিল সে দিনকে প্রতিষ্ঠিত করিল, আর যে ব্যক্তি নামাজকে ত্যাগ করিল সে দিনকে ধ্বংস করিল। তাহলে যে ব্যক্তি নামাজকে কায়েম করিল সে দিনকে কায়েম করিল, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করিল সে দিনকে ধ্বংস করিল। ওই জন্য ভাই আমাদেরকে কি সর্ব অবস্থায় নামাজকে আদায় করতে হবে। একটি হাদিসে বর্ণিত আছে, ঘরে নামাজ পড়া নূর বিশেষ, কাজেই ঘরকে নামাজের দ্বারা নূরান্বিত করো। ওই জন্য ঘরে ভাই নফল নামাজ মানে পড়তে হবে। তাহাজ্জুদ, আওয়াবিন, তারপর ইশরাক, এ সমস্ত নামাজগুলো ঘরে পড়া উত্তম। এবং জোহরের আগে যে আসছে নামাজ 4 রাকাত সুন্নত, এটা বাড়িতে পড়ে আসা উত্তম। ওই জন্য যেগুলো ফরজ নামাজ সেগুলো জামাতে আদায় করতে হবে, মসজিদে আসতে হবে, আদায় করতে হবে, এবং সুন্নত নফলগুলো বাড়তে পারা উত্তম। ওই জন্য বাড়ি খেয়ে যেন কবর না বানায়। ওই জন্য বাড়িতেও ভাই নামাজ পড়তে হবে, তাহলে সে বাড়িতে বরকত দেখা দিবে। আর বাড়িতে নামাজ পড়লে কী হবে? ছেলেরা দেখবি, যারা বাচ্চা ছেলে ওরাও কী হবে? নামাজের ট্রেনিং তারা আমরা পেয়ে যাবে। ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সুন্নত নফলগুলো বাড়িতে আদায় করা। আর একটি হাদিসে আছে, আমার উম্মত কিয়ামতের দিবস ওযু ও সেজদার দরুন উজ্জ্বল হস্তপদ ও মুখমণ্ডল বিশিষ্ট হইবে। কী হবে? আমাদের এই উম্মত কি কেমন হবে? তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের হাত পা কী হবে? চকচক করবে, ঝলমল করবে নূরে। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যের দরুনই তাহাদিগকে অপর উম্মতগণের মধ্যে হইতে চিনা যাইবে। সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই মানে কি নূর দেখে চিনতে পারবে, যে কী হবে? এদের হাত পা মুখগুলো কী হবে? চকচক করবে, নূরে ঝলমল করবে। সুবহানাল্লাহ। এবং আসমান হইতে যখন কোনো বালা অবতরণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে উহা সরাইয়া দেওয়া হয়। বিভিন্ন হাদিসে আসিয়াছে, আল্লাহ পাক সেজদার চিহ্নসমূহকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। একটি হাদিসে আছে, নামাজ শয়তানের মুখকে কালো করিয়া দেয় এবং সদকা তাহার কোমরকে ভাঙিয়া দেয়। অন্যত্রে বর্ণিত আছে, নামাজ রোগের জন্য শেফা, নামাজ রোগের জন্য শেফা। এ সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন পেটের ব্যথার দরুন উপর হইয়া শুইয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করিলেন, পেটে কি ব্যথা হইতেছে? তিনি উত্তর করিলেন, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, উঠিয়া নামাজ পড়ো, কারণ নামাজে শেফা রহিয়াছে। নামাজে কি আছে? শেফা আছে। যে ভাই নামাজ আদায় করতে। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বেহেশত দর্শন করিলেন। তথায় তিনি হযরত বেলালের জুতো ঘষিয়া চলার শব্দ শুনিতে পাইলেন। ভোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, তোমার এমন কি আমল রহিয়াছে যাহার বদৌলতে জান্নাতে আমার সঙ্গে সঙ্গে চলিতেছিলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, দিবারাত্রি যে কোনো সময় যখনই আমার ওযু নষ্ট হয় তখনই আমি ওযু করিয়া লই ও সাধ্য মতো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করিয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়ানো কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বেহেশতের সাথী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। ভাই সর্ব অবস্থা ওযু করতে হবে, ওযু থাকার চেষ্টা করতে হবে, ওযু ভেঙে গেলে ওযু করতে হবে। এটা মুস্তাকিল আমল করবেন ইনশাআল্লাহ। শাফিঈ রহমতুল্লাহ বলেন, ফজরের নামাজ ত্যাগকারীকে ফেরেশতাগণ হে ফাজের এবং জোহরের নামাজ ত্যাগকারীকে হে খাসের অর্থাৎ ক্ষতিগ্রস্ত, আসরের নামাজ ত্যাগকারীকে হে আসি অর্থাৎ নাফরমান, মাগরিবের নামাজ নষ্টকারীকে নামাজ ত্যাগকারীকে হে কাফের এবং এশার নামাজ ত্যাগকারীকে হে আল্লাহর হক নষ্টকারী বলিয়া আখ্যায়িত করিয়া থাকে। সুবহানাল্লাহ। আল্লামা শারানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বুঝিয়া লওয়া উচিত যে বালা মুসিবত এমন প্রতিটি বস্তি হইতে হটাইয়া দেওয়া হয় যেখানকার লোকজন নামাজি, পক্ষান্তরে মুসিবত অবতীর্ণ হয় এমন সব বস্তির উপর যেখানকার লোক নামাজি নহে। এই সমস্ত বস্তি সমূহে ভূমিকম্প, বজ্রপাত, বাড়িঘর ধসিয়া পড়া মোটের আশ্চর্য বিষয় নহে। এসবগুলো হওয়াটা কোনো আশ্চর্য বিষয় নহে যে সমস্ত এলাকায় নামাজি থাকে না। আবার কেহ যেন এই ধারণা না করে যে আমি তো নামাজি, অন্যরা পড়ুক আর না পড়ুক তাতে আমার কি আসে যায়, কারণ বালা মুসিবত যখন হয় তখন পাইকারিভাবেই হয়। একদিন জনক ও সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হুজুর আমাদের মধ্যে নেককার লোক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, হ্যাঁ, অন্যায়ের প্রাধান্য হইয়া গেলে ভালো মন্দ সকলে ধ্বংস হইতে পারে, কারণ সৎ কাজে আদেশ করা ও অসৎ কাজ হইতে বিরত রাখা সেই সব নেককার লোকদের অপরিহার্য কর্তব্য ছিল। পাপ কাজ বেশি বেড়ে গেলে কি হবে? পাইকারি হারে ও আযাব সকলের কাছে আসবে, বেশি বেশি কিন্তু আসবে না। যে নামাজ বাদ দিয়ে তাকে বলবে না, সকলে ঘাড়ি চাপবে। ওই জন্যে সকলে চেষ্টা করতে হবে, সকলে নামাজ পড়তে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, জামাতের নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি উত্তম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। জামাতের নামাজ একা নামাজ পড়া হইতে 27 গুণ বেশি উত্তম। মানুষ যখন একমাত্র সওয়াবের নিয়তে নামাজ পড়ে থাকে তখন নামাজ ঘরে না পড়িয়া মসজিদে গিয়া পড়া স্বাভাবিক, কারণ উহাতে তেমন কোনো কষ্ট হয় না, বরং সওয়াব হইতেছে অনেক বেশি। কে আছে এমন ব্যক্তি যে 1 টাকা পরিবর্তে 27 টাকা পাইয়াও তাহার স্বেচ্ছায় ত্যাগ করতে পারে? কিন্তু ধর্মীয় ব্যাপারে এত বড় লাভের দিকেও মানুষ ভ্রুক্ষেপ করে না। তার একমাত্র কারণ ধর্মের মর্যাদা আমাদের অন্তরে নাই। ধর্মীয় লাভকে আমরা লাভই মনে করি না। দুনিয়ার কোনো ব্যবসায় 1 আনা 2 আনা টাকাপতি দেখিলে উহার পিছনে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, অথচ আখেরাতের ব্যবসায় 27 গুণ বেশি লাভ পাইলেও উহাকে আমরা মুসিবত মনে করি। জামাতে হাজির হইলে দোকানের ক্ষতি, ক্রয় বিক্রয় অসুবিধা, দোকান বন্ধ করা ঝামেলা ইত্যাদি ওজোর আপত্তি দেখানো হয়, কিন্তু যাহাদের অন্তরে আল্লাহ তাআলা আজমত রহিয়াছে এবং আল্লাহর ওয়াদা সমূহের উপর যাহাদের প্রগাঢ় বিশ্বাস রহিয়াছে তাহাদের নিকট এইসব বাজে দুর্বল ওজোরে কোনো মূল্য নাই। এইসব লোকদের প্রশংসা আল্লাহ পাক ফরমায়াছেন, অর্থাৎ তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদিওকে আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। যাহাদের অন্তরে আল্লাহর উপরে ভয় থাকবে তাহাদেরকে নামাজে কিন্তু ওই ব্যবসা বাণিজ্য তো আটকাতে পারবে না, তারা অবশ্যই নামাজ পড়ে নিবে। আমি যে ভাই আল্লাহকে ভয় করি, জাহান্নামে বিশ্বাস করি, আর প্রমাণ কি যে আমি নামাজে হাজির হব, আমি আল্লাহ হুকুম মানে পুরা করব। আমি আল্লাহ হুকুম পুরা করতে পারছি না, তার মানে কি আমার আখিরাত সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই, আমার পরিপূর্ণ ইয়াকিন না। এই জন্যে ওই জন্য আমাদেরকে সর্বভারতে নামাজ আদায় করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন,
যে ব্যক্তি আল্লাহর হস্তে 40 দিন যাবত প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ পড়িবে তাহার জন্য 2টি পরোয়ানা লেখা হইবে, একটি জাহান্নাম হইতে রক্ষা পাওয়ার ও অপরটি মুনাফিকি হইতে মুক্ত থাকার। তাহলে যে ব্যক্তি ক্রমাগত আল্লাহর হস্তে 40 দিন যাবত তাকবীরে ওলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টো পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার কি, যে মুনাফিকদের খাতা থেকে তার নাম অনেক কেটে দেওয়া হবে, আর 2 নম্বর জাহান্নাম থেকে সে মুক্তির পরোয়ানা পাইবে। ওই জন্য আমাদেরকে এই আমলটা অবশ্যই করতে হবে, কমসে কম যেন আমার জীবনে থাকে যে এই আমলটা আছে যে আমার 40 দিন যাবত 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সহিত হয়েছে, এই আমল যেন থাকে। কিন্তু ভাই এই আমল বাড়তে থেকে হওয়া খুব মুশকিল, খুব কঠিন ব্যাপার। বাড়তে বসে থেকে এ সম্ভবই না, যে কোনো প্রকারে কেটে যাবে, কোনো একটা হয়তো অক্তে হাতে ছুটে যাবে। কিন্তু ভাই জামাতে বেরিয়ে গেলে একদম সোজা, আল্লাহ আসতে বেরিয়ে গেলে একদম সোজা। বাড়িতে থেকে যেমন কঠিন হবে, সেমনই সহজকে আল্লাহ আসতে বেরিয়ে গেলে। ওই যে ভাই প্রত্যেক মানুষ আমাদের আল্লাহ আসতে অবশ্যই বাড়ি হতে হবে। 4 মাস 40 দিন বেরিয়ে কমসে কম এই আমলটা আমাদের জিন্দিগিতে আনতে হবে। যা বলতে পারি যে ইনশাল্লাহ আমি অবশ্যই মুনাফিক নয়, কেননা আমার জিন্দিগিতে আমলটা আছে। আমি 40 দিন যাবত 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সহিত আদায় করেছি। আর আল্লাহ রাসূলের ওয়াদা কি, হাদিসের লাভ কি বলেছে যে এই আমলটা করলে মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যাবে। আমি 50 বছর নামাজ পড়ছি বা 40 বছর নামাজ পড়ছি, পড়ার পরে যদি আমার জিন্দিগিতে আমলটা না হয়, তো এটা সন্দেহ থাকতেই পারে যে আমি মুনাফিক নয়, তো আমি মুনাফিক নাই, তো আমার আমলটা হয়নি, হতে মুনাফিক খাতা থেকে আমার নাম তোমরা কাটেনি খো। ওই জন্য ভাই ফিকির করি, ভাবার বিষয়। ওই যে যাদের পরিপূর্ণ ইয়াকিন আছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, সে অবশ্যই এই আমলটাতে সে অবশ্যই করবে। আর এই জন্য ভাই আল্লাহ রাস্তায় বাইরে হইতে হবে, বাড়তে বসে থেকে আমলটা কিন্তু হবে না, ছুটে যাবে। আমরা প্রতি ফিকির করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতি থেকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।